আমাদের দুর্ভাগ্য, ছলে বলে কৌশলে আমাদেরকে ইসলামের যে মূল ফিলোসফি আছে, ইসলামের মূল ফিলোসফির থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য একদল নাস্তিক রাষ্ট্রযন্ত্রে ঘাপটি মারে বসে আছে। তারা সুযোগ করে কৌশলে কৌশলে সূক্ষ্ম কৌশলে এই দেশের দিনদার মুসলমানকে বদ্দিনীর দিকে, বেদিনীর দিকে, নাফরমানির দিকে ধাবিত করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বাংলাদেশের মুমিন মুসলমান যারা, আমরা সজাগ হতে হবে। আমরা যদি জাগ্রত না হই, মুমিন মুসলমান আমরা যদি জাগ্রত না হই, আমাদের ইমানের ভরাডুবি ঘটবে কিভাবে আমরা টের পাবো না। এখনই আমাদের জাগ্রত হওয়া উচিত এবং সেই সমস্ত দুরাচার শয়তানের দূষর যারা আছে, তাদের যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য যা কিছু করার প্রয়োজন আমাদের ঈমানি তাকিদে আমরা সব কিছু করতে বাধ্য থাকতেই হবে। আমরা রাজি আছি কিনা বলে? হাজিরিনে কেরাম, হাজিরিনে কেরাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জাতির নবী, বনি ইসরাইল, মার্কা মারা জাতি, কোরআনে কারীমের মধ্যে এই বনি ইসরাইল সম্পর্কে অনেক বিস্তর আলোচনা হয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারা থেকে শুরু করে অনেকগুলো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিখ্যাত কুখ্যাত সব আছে, বিখ্যাত কুখ্যাত এই বনি ইসরাইলের কথা আলোচনা করেছেন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাইলের যে লোকগুলো ছিল, লম্বা ইতিহাস, এরা যখন পাপাচারিতা শুরু করত, আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর তুলে ধরা হতো। যেমন এক সময় তুর পাহাড় তাদের উপর তুলে ধরা হয়েছিল। তুর পাহাড় যখন তারা নাফরমানি করতে শুরু করলো, নবী মানে না, নবীর কথা মানে না, শরীয়তের অনুসরণ করে না, সেই নাফরমান জাতি বনি ইসরাইলের মাথার উপর তুর পাহাড় যখন তুলে ধরা হলো যে এই তুর পাহাড় তোমাদের উপর নিক্ষেপ করা হবে এবং তোমরা একদম শেষ হয়ে যাবে, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালামের কাছে কাকুতি মিনতি করে বলতে শুরু করলো, নবী আমরা ভুল করেছি, আর ভুল করব না, আর নাফরমানি করব না, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু ফরিয়াদ করেন, দয়া করে আল্লাহ পাক যেন আমাদের মাথার উপর থেকে এই বিপদটা সরায় নেন, গজবটা সরায় নেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার জাতি ভুল স্বীকার করেছে, তারা ওয়াদা করেছে আর ভুল করবে না, মেহেরবানি করে তোমার গজব তুমি সরায় নাও। নবী মুসা, আম্বিয়া কেরাম মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা যেই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। তুর পাহাড় বনি ইসরাইলের মাথার উপর থেকে সরায় নেওয়া হয়েছে। যখন গজবটা চলে গিয়েছে, আস্তে আস্তে যেই লাউ সেই কদু, আগের মতো হয়ে গেছে। তাদের জীবনে বারবার বারবার গজব এসেছে তাদের নাফরমানির কারণে, আর নবী তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে এই দোয়ার ওসিলায় তাদেরকে গজব থেকে রেহাই দিয়েছেন। সেই বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া জান্নাতি খাবার দান করেছেন, যে খাবার পাওয়ার জন্য মেহনত করার কোনো দরকার নাই। ঘুম থেকে ওঠার পর দরজা খুললেই ঘরের সামনে দেখা যাইতো মান্না সালওয়া। তাদেরকে বলা হয়েছিল যা কিছু প্রয়োজন তোমরা পেট ভরে খাবে, কিন্তু কেউ সঞ্চিত করে রাখবে না, পুঞ্জিত করে রাখবে না, পুঞ্জীভূত করে রাখবে না। কিন্তু সেই দুষ্ট বনি ইসরাইল নাফরমানি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তাদেরকে এইভাবে বললে, ডানে বললে বাঁয়ে যায়। তাদেরকে বলা হয়েছে যে আসমানি খাবার, জান্নাতি খাবার তোমাদেরকে সরবরাহ করা হচ্ছে, খবরদার
তোমরা কেউ কিন্তু এই খাবার ঘরের মধ্যে সংরক্ষণ করতে পারবে না, যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু তোমরা ব্যবহার করবে, এর বেশি না। কিন্তু তাদের অভ্যাস নাফরমানি করা। বনি ইসরাইল যখন এইভাবে নাফরমানি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে জান্নাতি খাবার উঠায় নিলেন। আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমরা লাভ করি, তাহলে নিয়ামত প্রাপ্তির পরে নিয়ামত দাতা যিনি, তার হুকুমের তাবেদারি করতে হয়। হুকুমের নাফরমানি করলে সেই নিয়ামত আমাদের হাত ছাড়া হয়ে যাবে। বনি ইসরাইল জাতি এক সময় ফেরাউনের কবলে ছিল। এদের পুরুষ যারা ফেরাউনের গোষ্ঠী, যারা ফেরাউনের গোষ্ঠীর বাড়ির বাহিরের কাজকর্ম করত, শ্রমিকের কাজ করত, বাড়ির কামলার কাজ করত, আর মহিলা যারা ঘরের কাজ করত, সেই বনি ইসরাইল যারা এক সময় যাদের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, ফেরাউনের দেশের বাসিন্দা, কামলা হয়ে তাদের জীবন গিয়েছে। ফেরাউনের গোষ্ঠীর বাড়ির কামলা বনি ইসরাইলের নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করলেন, সেই ফেরাউন সহ ফেরাউনের গোষ্ঠীকে নীল নদে ডুবায় মারলেন এবং এক সময় মিশরের বাসিন্দা বানালেন এই বনি ইসরাইলকে। ওই মিশরেই বনি ইসরাইল তাদের সম্মানের জীবনটা তারা যাপন করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবানি! ওই এত সম্মান তাদেরকে আল্লাহ পাক দান করলেন, কিন্তু সেই সম্মানটা তারা ধরে রাখতে পারতেছে না। কেন? নাফরমানি শুরু করেন। নবী যখন শরীয়তের কোনো বিধান তাদের সামনে পেশ করেন, তারা শরীয়তের সেই হুকুম লঙ্ঘন করে, হুকুমের নাফরমানি করে। এই নাফরমানি করার ফলে আস্তে আস্তে তাদের জীবনের মধ্যে আবার শনির দশা দেখা দিতে শুরু করলো। অনেক লম্বা ইতিহাস। সেই ফেরাউন এক সময় সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরায়েলের পুরুষ যারা, ছেলে যারা, তাদেরকে হত্যা করা হবে এবং মেয়ে যারা, তাদেরকে জীবিত রাখা হবে, যেন মেয়েদেরকে এই বাড়ির কাজ কামের জন্য রাখা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে স্মরণ করায় দিলেন সেই কথা যে আমার জাতি, তোমরা আজকে নমক হারামি করছো, আল্লাহর হুকুমের নাফরমানি করছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। তোমরা চিন্তা করে দেখো, তোমরা চিন্তা করে দেখো যে ফেরাউনের গোষ্ঠী যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহর দেওয়া নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন। কি নিয়ামত দিয়েছেন? যে জালিমদের জুলুম থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। যেই ফেরাউনের জাতি তোমাদের বনি ইসরাইলকে একদম নির্মূল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেই তাদের সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করেছেন, তোমাদেরকে এই জালিমদের হাত থেকে নাজাত দিয়েছেন। يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। সিদ্ধান্ত নিয়েছিল তোমাদের পুরুষ যারা তাদেরকে জবাই করবে এবং তোমাদের নারীদেরকে জিন্দা রাখবে এবং তাদের বাড়ির কাজে তাদেরকে ব্যবহার করবে। এই যে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ পাক এই জালিমদের এই জুলুম থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। তোমরা স্মরণ করো সেই আল্লাহর দয়ার কথা। যদি তোমরা স্মরণ করো, তাহলে তোমাদের উচিত হবে আল্লাহর নাফরমানি না করে আল্লাহর হুকুমের তাবেদারি করা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত আরো বাড়ায় দিব, আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি শুকরগুজার না হও, তোমরা যদি অকৃতজ্ঞ হও, হুকুমের তাবেদারি না করো, তোমরা শুনে রাখো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন। আর আল্লাহর শাস্তি যদি চলে আসে, এই শাস্তির থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় নাই। হাজিরিন, আমরা বাংলাদেশের মানুষ বড় আরামে আছে। 6 ঋতুর এই দেশ, এমন চমৎকার আবহাওয়ার দেশ পৃথিবীতে আরেকটা পাওয়া বড় কঠিন। চমৎকার আবহাওয়া, এখানে মাটির যে কোয়ালিটি আছে আমাদের দেশে, মাটির কোয়ালিটিও কত সুন্দর, প্রাকৃতিক সম্পদে ভরপুর আমার সোনার বাংলাদেশ। এই দেশ এক সময় জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার ছিল। আল্লাহ পাক সেইখান থেকেও নাজাত দিয়েছেন। আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর হুকুম তামিল করে যাওয়া, শরীয়তের হুকুম আহকাম মেনে চলা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ছলে বলে কৌশলে আমাদেরকে ইসলামের যে মূল ফিলোসফি আছে, ইসলামের মূল ফিলোসফির থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য একদল নাস্তিক রাষ্ট্রযন্ত্রে ঘাপটি মারে বসে আছে। তারা সুযোগ করে কৌশলে কৌশলে, সূক্ষ্ম কৌশলে এই দেশের দিনদার মুসলমানকে বদ্দিনীর দিকে, বেদিনীর দিকে, নাফরমানির দিকে ধাবিত করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বাংলাদেশের মুমিন মুসলমান যারা, আমরা সজাগ হতে হবে। আমরা যদি জাগ্রত না হই, মুমিন মুসলমান আমরা যদি জাগ্রত না হই, আমাদের ইমানের ভরাডুবি ঘটবে কিভাবে আমরা টের পাবো না। এখনই আমাদের জাগ্রত হওয়া উচিত এবং সেই সমস্ত দুরাচার শয়তানের দূষর যারা আছে, তাদের যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য যা কিছু করার প্রয়োজন, আমাদের ইমানি তাকিদে আমরা সব কিছু করতে বাধ্য থাকতেই হবে। আমরা রাজি আছি কিনা বলে? হাজিরিনে কেরাম,